আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের যে 2021-22 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী, এর সাথে সাথে যারা বিভিন্ন বর্ষে ইংরেজিতে আনফর্চুনেটলি ফেল করেছো, তাদের সকলের জন্য যে সাজেশনস 2024 সালে যাদের পরীক্ষা দিতে হবে, তোমরা জানো যারা যে ইয়ারেই ফেল করো না কেন, আপডেট সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে পরীক্ষা দিতে হয়। অর্থাৎ তুমি যে ইয়ারেই থাকো না কেন, থার্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে, ইভেন ফাইনাল ইয়ার পাস করে গিয়েও তোমাকে পরীক্ষাটা কিন্তু সেই সেকেন্ড ইয়ারের সাথে দিতে হবে। তাই সবাই এই ইংরেজিটা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্যই বলে থাকি। তো সেকেন্ড ইয়ারের যে আপডেট সাজেশন, অর্থাৎ 2024 সালের পরীক্ষা, যাদের পরীক্ষার নাম হচ্ছে 2023 শিক্ষাবর্ষ 2021-22, তাদের যে শর্ট সাজেশনস এবং বুস্টার সাজেশনস আমি বের করে ফেলেছি, এবং বইটার যে চিত্ররূপ সেটা একটু দেখানোর জন্য আমি তোমাদের আজকের ক্লাসে এসেছি। আমি দেখাবো আমাদের বইতে মূলত কী কী আছে। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা অনেকে জানতে চাও, সেটা আমি একটু জাস্ট তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের বইতে কী কী রয়েছে। এই হচ্ছে বইটির উপরের পেজ, মানে কভার পেজ, যেটা এটা হচ্ছে তোমার 2021-22 শিক্ষাবর্ষের পরীক্ষা 2023, নাম হচ্ছে 2023, পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালে, যেটা সর্বশেষ সাজেশনস উইথ সুপার শর্ট বুস্টার সাজেশনস। আমি এখানে তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে দিয়েছি। প্রিয় পরীক্ষার্থীরা, আমি তোমাদেরকে বইয়ের যদি একটু তোমাদের দেখাই আমার বইতে কি কি আছে, তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো, আমাদের বইতে যে বিষয়গুলো রয়েছে, কন্টেন্টস, যে সকল কন্টেন্টসগুলো আমি আলোচনা করেছি আমাদের এই সাজেশনস বইতে, এই বইটিতে দেখো তোমরা যে প্যাসেজ পার্ট, আমি 16টি প্যাসেজ তোমাদের জন্য রেখেছি। আর প্রথম যে মনে করো যা জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্যাসেজের শর্ট টেকনিক। মনে করো তোমার প্যাসেজটা সাধারণত পরীক্ষা কমন আসে না, তুমি এই যে পেজ কয়টা রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই যে কোন পেজগুলো তোমার রয়েছে। জাস্ট এই পেজগুলো তুমি যদি পড়ো প্যাসেজের জন্য, তোমার এইখানে কতগুলো টেকনিক রয়েছে, এই টেকনিকগুলো যদি তুমি পড়ো, দেখো এখানে আনসিন প্যাসেজের উত্তর করার নিয়মাবলী, এই টেকনিকগুলো অবলম্বন করলে, এই টেকনিকগুলো পড়লে তোমার পরীক্ষায় যত আনকমন প্যাসেজ আসুক না কেন, জাস্ট তুমি একটা প্যাসেজের সিস্টেমটা ফলো করলে তুমি যে কোনো প্যাসেজ লিখতে পারবা। ওকে, তো আমরা চলো আমাদের কন্টেন্টসগুলো আগে দেখাই তোমাদেরকে, ভিতরে কী আছে সেটা পরে দেখানো যাবে, আগে কন্টেন্টসগুলো দেই। তো প্যাসেজে আমাদের আনসিন প্যাসেজের উত্তর করার শর্ট টেকনিক রয়েছে, তোমরা জাস্ট এই শর্ট টেকনিকটা অবলম্বন করলে যথেষ্ট। তারপরও এইখানে আমি তোমাদের জন্য 15টি প্যাসেজ দিয়েছি, বাংলা উচ্চারণ সহ, মানে অর্থ সহ, যাতে তোমাদের সুবিধা হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখাবো বাংলা অর্থ সহকারে আছে কিনা। এরপরে পুরো বইটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এরপরে কী কী টপিক আমাদের পরীক্ষা থাকবে, দেখো তোমাদের গ্রামাটিক্যাল আইটেমটাকে আমি কীভাবে সাজিয়েছি। প্রথমত আমার বইতে গ্রামাটিক্যাল টপিকগুলোকে আমি এভাবে সাজিয়েছি, ফ্রম ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের দিয়ে শুরু করেছি। প্রথমে 7টি নিয়ম আলোচনা করেছি, তারপর ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের বিগত বছরের প্রশ্ন আলোচনা করেছি, 350টি প্রশ্ন ভাণ্ডার দিয়েছি, 75টি সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি আমি। তাহলে দেখো আমরা 4টি ধাপে কিন্তু ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট করছি। এমনি করে আমরা রাইট ফর্ম অফ ভার্বস 4টি ধাপে, তারপরে হচ্ছে তোমার আর্টিকেল 4টি ধাপে, 3টি ওই তোমার ধাপে, প্রথমত নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ সাজেশনস, তারপর বুস্টার সাজেশনস, 4টি ধাপে আমরা আলোচনা করছি, রিঅ্যারেঞ্জমেন্ট 4টি ধাপে আলোচনা করছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন শুরু করে প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের এভাবে আমি তোমাদের জন্য সাজিয়েছি। এরপরে রাইটিং পার্ট, দেখো রাইটিং পার্ট সম্পর্কে আমরা কীভাবে সাজিয়েছি। রাইটিং পার্টের যে অ্যাপ্লিকেশন লেখার শর্ট টেকনিক, এটা আলোচনা করেছি, সাথে সাথে তোমাদেরকে আলাদা করে কীভাবে লেখা যায় জাস্ট সেগুলো সাজেশনের উত্তরগুলো লিখে দিয়েছি। অ্যাপ্লিকেশন, রাইটিং পার্ট, সবগুলো পার্ট তুমি এখানে জাস্ট পাবে, এবং এগুলো এই বইতে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা শেষে কিন্তু এখানে কয়টা তোমার 6টা চূড়ান্ত মডেল দিয়েছি, কমন উপযোগী 6টা চূড়ান্ত মডেল, এগুলো আমরা পরে সমাধান করব। এগুলো কিন্তু তোমাদের একেবারে ফাইনাল সাজেশন বলতে পারো, মানে গ্রামাটিক্যাল অংশের বা যে কোনো অংশের। তো এরপরে সলিউশন পার্টটা শেষে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই হচ্ছে আমাদের বইয়ের চিত্র, ভিতরে কিন্তু আমি বইয়ের প্রবেশ করেছি। বই ভিতরে কী আছে, এই হচ্ছে তোমার প্যাসেজ পার্ট, তারপর হচ্ছে তোমার প্যাসেজ পার্টের পরে প্যাসেজগুলো আমি প্রথমে নিয়ম আলোচনা করেছি, এরপর প্যাসেজের দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে তোমার ধরো একটা প্যাসেজ, এর এখানে বঙ্গানুবাদ রয়েছে, তারপরে পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আর এর উত্তরটা কিন্তু শেষে রয়েছে, অর্থাৎ শেষের দিকে রয়েছে সলিউশন অংশে। তো এই হচ্ছে আমাদের কি বলো প্যাসেজ পার্ট। এমনি করে আমাদের গ্রামার পার্টে আমরা কীভাবে সাজিয়েছি তোমাদেরকে সেটা একটু আমি দেখাই। দেখো গ্রামার পার্ট,
যদি আমি দেখাতে চাই তোমাদেরকে গ্রামার পার্ট একটু নিচে যেতে হবে, যেহেতু প্যাসেজ পার্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, গ্রামার পার্টটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন দেখাচ্ছি। আমি সবগুলো কিন্তু আমি তোমার কিভাবে করছি, জাস্ট এই সেন্টেন্স কারেকশন দেখতে পাচ্ছ, সেন্টেন্স কারেকশনের সূত্রগুলো, এবং সূত্র দিয়েই কিন্তু তোমার বিগত বছরের প্রশ্ন থেকে আমার যে বাছাই করা প্রশ্ন সেগুলো দিয়ে এক্সারসাইজ করা হয়েছে। এক কথায় পুরো বইটিতে সম্পূর্ণ সুন্দরভাবে তোমার পুরো কোর্সটিকে সাজানো রয়েছে। এই বইটা নিলে তোমাকে আর কোথাও প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। তুমি যদি মিলিয়ে মিলিয়ে ক্লাসগুলো করো তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট পাশ করার জন্য। প্রিয় পরীক্ষার্থীরা, বিগত বছরে হাজার হাজার ছাত্রছাত্রী জাস্ট এই সাজেশনসটি ফলো করে পাশ করে গিয়েছে অনায়াসে। তোমরা যারা ফেল করেছো বা নতুন বছরের শিক্ষার্থী রয়েছো, তাদেরকে আমি বলবো তোমরা যদি পাশ করতে চাও তোমরা অবশ্যই এই সাজেশনসটি ক্রয় করে তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর যারা নিয়মিত ধরো ক্লাস ইউটিউব ফেসবুকে যে ক্লাসগুলো দেওয়া আছে এগুলো বিক্ষিপ্ত বলে মনে হয়, তাদের জন্য বলবো তোমরা অনতিবিলম্বে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তো অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচ আমি শুরু করে দিয়েছি অলরেডি। তোমার শনি সোম বুধ 7টা 8টা 9টা এই ব্যাচে আমি ভাগ করেছি। অবশ্য প্রথম ব্যাচ 7টায়, দ্বিতীয় ব্যাচ 8টা 15-তে, তৃতীয় ব্যাচ 9টা 15-তে, এভাবে করে করে কিন্তু আমরা ব্যাচগুলো কমপ্লিট বা আস্তে আস্তে চালাচ্ছি। একেবারে শুরু থেকে শুরু করছি প্রাইভেট ব্যাচে। আর ইউটিউব ফেসবুকে অথবা অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো তোমরা এই যদি তোমরা এই সাজেশনসটি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো সাজেশনসটি সংগ্রহ করতে। আর যদি তোমরা সাজেশন সংগ্রহ প্লাস বা তোমরা শুধু অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, সেটাও তোমরা যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি এই শুধু অল্প কিছু টাকা কিন্তু খরচ হবে তোমার, তোমাকে অনেক জায়গায় গিয়ে দৌড়াই প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। তুমি জাস্ট আমার সাথে অনলাইন ক্লাসগুলোতে যদি প্রাইভেট পড়ো, প্রতি মাসে জাস্ট 250 টাকা করে আমি রাখছি। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের মানে আগের দিন পর্যন্ত তোমাদেরকে এই ক্লাসগুলো পরিচালনা করব। এবং সাজেশনস বইটি তুমি যদি কিনে আর যদি অনলাইন ক্লাসগুলো নিয়মিত করো, প্রাইভেট ব্যাচ যদি করতে পারো তো ভালো, আর যদি না পারো তুমি বাইরের ক্লাসগুলো যেগুলো আমি ফ্রি দিচ্ছি ফেসবুক বা ইউটিউবে সেগুলো করলে যথেষ্ট। তো সর্বশেষে বলবো, তোমরা যদি বই কিংবা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS-এ তুমি SMS করে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাথে SMS-এ কথা হবে, মানে হোয়াটসঅ্যাপ SMS-এর মাধ্যমে কথা হবে আশা করি। সেই তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপকামিং পরীক্ষা তোমরা অনেক ভালো করো, হতাশা কাটিয়ে ঠিকমতো পড়াশোনা করো, আর পাশ করার জন্য গ্রামারে বেশি গুরুত্ব দাও, তাহলেই তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ তাআলা তোমাদের অনেক মঙ্গল করুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।